আসসালামু আলাইকুম। আজকে আবার চলে এসেছি আমার যে খামারটা আছে খামারটার একটা ভিডিও করার জন্য। আজকে হচ্ছে আমার ওই যে বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে, এখন ওদের ওই মটকাটা পরিষ্কার করতে হবে। ওইটাই আপনাদেরকে দেখাবো কিভাবে পরিষ্কার করতে হয়। আমি এখন মটকাটা বের করব। এই যে মটকাটা বের করলাম। এখন এই যে দেখেন বাচ্চাগুলা অনেকটা এখন নিজেরা স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে, ওদের পাক ছেড়ে দিয়েছে। এই টাইমটাতেই আপনার এই যে মটকার যে ময়লাগুলো আছে এগুলো পরিষ্কার করতে হবে। এখন আমি বাচ্চাগুলোকে বের করে সাইডে রেখে নিই। এখন এই ভিতরে যে ময়লাগুলো আছে এগুলোকে পরিষ্কার করে ফেলবো, তারপর আবার সুন্দর করে এটা নতুন করে ওদেরকে বসায় দিব যাতে ওরা স্বাচ্ছন্দ্যভাবে থাকতে পারে। মটকাটা সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি, ওদেরকে আবার রেখে দিব। এই যে এই 3টা বাচ্চা হয়েছে, এটা একটু ছোট। এরকম যখন ইয়া হবে, জর্জরা হবে, তখন মটকাটা পরিষ্কার করতে হবে, তাহলে পরে ওরা আবার স্বাভাবিক। ওরা শেষ, এখন আমি আবার ওগুলো সুন্দর করে আবার ভিতরে রেখে দিব। এই যে ভিতরে রেখে দিয়ে আবার ওর মার কাছে দিয়ে দিব যাতে ওদেরকে আবার খাওয়ায়। কারণ ওদেরকে এখন যদি হ্যান্ড ফিডিং না করি তাহলে তো আবার ওদেরকে বড় করতে পারবো না। যেহেতু আমি হ্যান্ড ফিডিং করবো না, তাই আমি ওদেরকে আবার ওদের মার কাছে দিয়ে দিব। একটা জায়গায় বসায় দিচ্ছি, যেই জায়গায় ছিল ওই জায়গায় আবার বসায় দিব। এই যে সুন্দর করে আবার বসায় দিছি। এখন আবার ওর মা ওকে আবার খাওয়াবে। আজকের মতো এখানে আমার ভিডিও শেষ করতেছি। আরেকদিন আবার কোনো টিপস নিয়ে আবার চলে আসবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।